তারাও চলবে, আমাদের সাথে হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, অনেক জাতি লোক আমাদের সাথে বসবাস করে, সমস্যা নাই। কাদিয়ানীরাও থাকবে, তবে মুসলমান হিসাবে না, তারা অমুসলিম হিসাবে। আওয়াজ যা বলেন ঠিক কিনা? এই জন্যে এক নাম্বার আপনাকে যে কাজ করতে হবে, ইকরার বিল লিসান। এক নাম্বার কাজ হলো আপনি জবানে উচ্চারণ করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার উপর অটল অনড় থাকবেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহর বান্দারা, এই যে আল্লাহ আমার রব আপনি স্বীকৃতি দিলেন, শুধু জমিনের মধ্যে না, আপনি আমি আসার আগে রূহের জগতে মহান আল্লাহ রব্বুল আলামিন একটা সম্মেলন করেছিলেন। রূহের জগতের মধ্যে সবার আয়োজন করেছিলেন। ওই রূহের জগতের মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম। এখনো যে রূহগুলি বাকি আছে তারাও ছিল, যারা আসে নাই তারাও ছিল, যারা এসে গেছে তারাও ছিল, যারা মারা গেছে তারাও ছিল। ওই মহা সমাবেশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমার কাছ থেকে, আপনার কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব না? আমরা সবাই স্বীকৃতি দিয়েছিলাম। ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমাদের রব। ওইখানে 1000 বছর আগে আমি স্বীকৃতি দিয়ে এসেছি আপনি আমার রব। ও আল্লাহর বান্দারা, সেই রবকে যদি দুনিয়ায় না মানে, তাহলে ওইখানের কথা এইখানের কথা মিল নাই। আর কথার মিল না থাকলে লোকটা মুনাফিক, তার জন্য জান্নাত নাই, ঠিক কিনা? তাহলে ওই কথার এই জমিনের কথা মিল হওয়া লাগবে কি লাগবে না? রব সম্পর্কে আপনাকে কবরেও জিজ্ঞাসা করা হবে, মার রব্বুক, ঠিক কিনা? এই জন্য সকল জায়গায় আপনাকে রব হিসাবে আল্লাহকে মানতে হবে। শুধু আপনি মসজিদের মধ্যে যাই রব মানবেন, সারাদিন প্যান্ট পইরা ঘুরতেছে, টাকটুন নিচে প্যান্ট পইরা ঘুরতেছে, টাকটুন নিচে ঘুরতেছে, নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যাইয়া এবার টাকটুন নিচে প্যান্ট বলডাইয়া উপরে রাখছে, ঠিক কিনা? টাকটুন নিচে কাপড় পরা যাবে নাকি? জোরে বলেন, এটা কি হারাম? কি জোরে কর না, আরো জোরে বলেন, হারাম। হারাম শুধু মসজিদের জন্য না, জমিনের জন্য। টাকনুর নিচে কাপড় পর হারাম, জমিনের মধ্যে চললেও হারাম, মসজিদের মধ্যে ঢুকলেও। তাহলে আমরা কিছু আইন মানি, আমার রব মানি, আমার রব মানি মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, বাহিরে মানি না। তাহলে আপনি প্রকৃত পক্ষে মুসলমান হইতে পারবেন না। আপনার ব্যক্তি জীবনে রব মানতে হবে কাকে? কথা বলে না গো। ব্যক্তি জীবনে রব মানতে হবে আল্লাহকে, জোরে বলেন ঠিক কিনা? পারিবারিক জীবনে রব মানতে হবে কাকে? পারিবারিক জীবনে রব মানতে হবে আল্লাহকে। ও আল্লাহর বান্দারা, ব্যক্তি জীবনে মানলেন, পারিবারিক জীবনে মানলেন, সামাজিক জীবনে দরকার আছে না নাই? সামাজিক জীবনে রব মানতে হবে কাকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে রব মানলেন। এখন রাষ্ট্রীয় জীবনে দরকার আছে গো। তাহলে এই পর্যন্ত যত সরকার আইলো, যত সরকার গেল, একজন রব বিশ্বাসী, রবের উপর আমরা যে বিশ্বাস করেছি আমাদের রব আল্লাহ, এই যে আমাকে রব মানতে হবে, রব মানার জন্য রবের পক্ষে লোক আমরা সংসদে পর্যন্ত পাঠাইতে পারি নাই, ঠিক কিনা? সংসদে পাঠাইতে পারি নাই। তাহলে রাষ্ট্রীয় জীবনে রব দরকার আছে না নাই? অর্থনৈতিক জীবন, লেনদেন, মুআমিলাত, ব্যাংক ব্যালেন্স, এর মধ্যে ইসলামী রীতিনীতি দরকার আছে না নাই? আপনি নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু 10টারা বিল্ডিং বানান সুদী ব্যাংক থেকে টাকা আইনা লোন কইরা, সুদ কইরা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা কঠিন কথা বলবো, রাগ করবেন, একদম কঠিন। এই কঠিন কথাটা আমি মসজিদে বলছিলাম জুমার বয়ানে, বলার পরে খেপে গেছে। কি হয়েছে? খেপছে। সত্য কথা, হক কথা আল্লাহ বলছেন, আল্লাহর কথাটা উলামায়ে কেরাম বলে থাকে, এটা কি দুষ্কার? বলছেন কে?
এই আল্লাহ বলছেন, আল্লাহর কথাটা আমরা পড়েছি, শুনেছি, জেনেছি, আপনাদেরকে জানানো আমাদের দায়িত্ব। এটাই তো কথা। আপনারাই বলেন, নামাজের জন্য, নামাজের আগে কিছু ফরজ আহকাম আছে না নাই? আরকাম আর আহকাম ফরজ কয়টা? 13টা। নামাজের আগেই আছে শরীর পাক। কি পাক? কাপড় পাক, জায়গা পাক। এই তিনটার মধ্যেই থাকেন 13টা পরে। খুব খেয়াল করে শুনবেন। কষ্ট হইতেছে? আরেক বক্তা চলে আসবে, আর কিছুক্ষণ চলবো? চলবো ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে নামাজের জন্য শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। জায়গা যদি পাক না হয়, শরীর পাক আছে, কাপড়ও পাক আছে, জায়গা পাক নাই, নামাজ হইব কি? আচ্ছা, এখন খুব খেয়াল করে শুনবেন। ঢাকার শহরে, ডিস্ট্রিক্ট শহরে, থানা শহরে যত বড় বড় বিল্ডিং আছে, 5 তলা, 10 তলা, 3 তলা, বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, যারা কোটি কোটি টাকা খাটায়, যারা অনেক মানুষগুলিকে খাটায়, এই সকল মানুষগুলি সুদী ব্যাংক থেকে লোন করেছে, লোন করে 5 তলা বিল্ডিং বানাইছে। আর এই বিল্ডিং বানাইতে যাইয়া উনি সুদী টাকা লইয়া সুদের কারবার করেছে সরকারের সাথে। আর সরকারের সাথে করার কারণে তার সম্পূর্ণ টাকা হারাম হয়ে গেছে। হারামের টাকা দিয়ে সিমেন্ট কিনছে, হারামের টাকা দিয়ে রড কিনছে, হারামের টাকা দিয়ে বালু কিনছে। কথা বল না কেন? ঠিক কিনা? হারামের টাকা দিয়ে ছাদ দিছে। 5 তলা বিল্ডিং কমপ্লিট। 5 তলা বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে 3 তলা ফ্লোর উনি সবা পুরাটা উনি গ্রহণ করলেন। 5টা, 7টা, 8টা রুম বানাইলেন, অ্যাটাচ বাথরুম বানাইলেন, এসি লাগাইলেন, দামি দামি টাইলস লাগাইলেন। রাত্রেবেলা 3টার সময় তাহাজ্জুদ পড়লেন। নামাজ পড়ার জন্য জায়গা পাক দরকার আছে না নাই? তাহলে উনি সুদী টাকা দিয়া, হারাম টাকা দিয়া বাড়ি বানায় দামি টাইলস বানাইছে। এটা কি হারাম? এই জায়গাটা কি, এই যে আপনার এই জায়গাটা যে উনি তৈরি করছে হারাম টাকা দিয়া, জায়গা পাক না না পাক? বুঝে শুনে কইেন, পাক না না পাক? তাহলে সারা রাত সেজদায় পড়ে থাকলে কবুল? কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনি যে কোটি কোটি টাকা লোন লয়ে বাড়ি বানাইলেন, আর ওইখানে নামাজ পড়লেন, জায়গা, নামাজ পড়ার জন্য জায়গা পাকের দরকার আছে না নাই? তাহলে জায়গা তো পাক নাই, সেজদা দিলে সেজদা কবুল হইব? কথা কয় না? সম্মানিত হাজির, এই কথাগুলি বললে ইমাম সাহেব ভালো না, ঠিক কিনা? খতিব সাহেব ভালো না, কঠিন কথা কয়। আচ্ছা, যে কথাটা বললাম এ তো ফরজ কথা। শরীর পাক লাগবে, কাপড় পাক লাগবে, নামাজের জন্য জায়গাও। তাহলে আপনার জায়গাটা অপবিত্র, পাক না, এই জায়গার মধ্যে সাজদা দিলেও সাজদা কবুল হবে না, ঠিক কিনা? তাহলে আপনি বাঁচবেন কেমনে? বাঁচার কোন কায়দা? আপনি গুলশানে 3-4 কাঠা জমি আছে, বিল্ডিং করবেন, আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি টাকা দিয়ে বিল্ডিং করবেন না, সরকারের কাছ থেকে লোন নেবেন। কারণ কি? কর ফাঁকি দেওয়ার জন্য। আর আমার দেশের সিস্টেম, লোন নিলে আপনাকে সুদ দেওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে এই যে সুদ দেওয়া লাগবে তো সিস্টেম হয়ে গেছে। মদ খাওয়ার জন্য লাইসেন্স দেয়, কথা কন না কেন? মদের দোকানের জন্য লাইসেন্স আছে না না? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এবার ট্যাবলেট খাওয়া হারাম, আর এইগুলি লাইসেন্স দেওয়া হয় সরকারি ভাবে। ও আল্লাহর বান্দারা, মরা কুত্তা যদি আপনি কুয়ার মধ্যে ফেলে রাখেন আর এখান থেকে 1000 বালতি পানি উঠান, এই পানি জীবনেও পাক হবে না, ঠিক কিনা? আগে কুকুর তুলতে হবে। মরা কুকুর আপনি ওই কুয়া থেকে তুলে ফেলে দিয়ে তারপর আপনি 20 বালতি, 100 বালতি, 200 বালতি পানি ফালাইয়া দিলে তারপরে কুয়ার পানি পাক হবে। ও আল্লাহর বান্দারা, সমাজের রন্ধ্রে 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 ঘুষ আর সুদ ঢুকে গেছে। এইটাকে পরিবর্তন করার জন্য ওয়াজ মাহফিল দিয়ে পরিবর্তন হবে না, জুমার বয়ান দিয়ে পরিবর্তন হবে না। ও আল্লাহর বান্দারা, পরিবর্তন করতে চাইলে সংসদ ভবনকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? ওই
ওই সংসদে যারা যাবে তারা যদি সৎ মানুষ হয়, শুদ্ধ মানুষ হয়, কোরআন সুন্নাহর আলোকে যারা চলে, তাদেরকে যদি সংসদে পাঠাইতে পারেন, তারা যদি এমপি মন্ত্রী হয়, দুর্নীতি হবে না। আপনি ঠিকই লোন নেবেন, আপনি জায়েজ তরিকায় লোন দেওয়া হবে, 10 তলা বিল্ডিং বানাবেন, সুদ দেওয়া লাগবে না। এই জন্য জায়গা পাল্টান লাগবে, হেড অফিস ঠিক করা লাগবে। কথা বল নাকি? হেড অফিস ঠিক করা লাগবে। আপনি আমি মুসলমান ইমানদার, শুধু আপনি আমি নিজেই বাঁচতে চাইতেছি জাহান্নাম থেকে। না না না, ভূমিকম্প যদি শুরু হয় আর বিল্ডিং যদি ভেঙে পড়ে, ওই বিল্ডিং এ আপনি নেককার বান্দা থাকলে আপনিও মারা যাবেন, বাঁচতে পারবেন না, ঠিক কিনা? হাদিসের মধ্যেই তো এসেছে, আল্লাহ নবী বলেছেন, এক এলাকায় এক ব্যক্তি ছিল, অনেক ভালো মানুষ, সারাদিন তাসবিহ নিয়ে বসে থাকে, আল্লাহ আল্লাহ জিকির করেন। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, সকালবেলা হাতে তাসবিহ হাতে থাকে, আছে না নাই? কথা কন না কে? সারা জীবন করছে আকাম আর কুকাম, শেষ বয়সে আইসা দাড়ির মধ্যে আবার লাল রং লাগাইয়া চেয়ারের মধ্যে বইসা নামাজ পড়ে, আর সকালবেলা টুকটুক করে হাঁটে আর তাসবিহ জপে। এমন মানুষ আছে না? না। সারা জীবন কি করছে তার খবর নাই, আর চেয়ার লয়ে মসজিদে আইছে। চেয়ার না থাকলে মেজাজ গরম হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব চেয়ার নিল কেন? আছে না নাই? চেয়ারে বইয়া নামাজ পড়লে কতটুকু হবে? যারা মুফতি সাহেব তাদের কাছ থেকে ফতোয়া নেবেন, শতকরা 99.5% মানুষে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয় না। নামাজ এই যে 10 বছর 20 বছর নামাজ পড়ছে, সব নামাজ আবার দূর হয়ে পড়তে। একটু খালি ডাক্তারে কইছে আপনি হাঁটুর মতো ব্যথা, হাঁটু ভাঙেন না, চেয়ারে বসে নামাজ পড়েন। ডাক্তার কি মুফতি? মা কথা কয় না। ডাক্তার কি মুফতি? মুফতি সাহেব তো মাদ্রাসায় আছে, মুফতি সাহেব তো মসজিদে আছে। কোন দিন এসে জিগাইছে মুফতি সাহেব? ডাক্তার সাহেব তো বলছে আমার নামাজ চেয়ারে বসে পড়তে। আর উনি এই কথা শুনিয়া ছেলেরে ডাক, ছেলেরে একটা চেয়ার কিনে নিয়ে আসিস। একটা চেয়ারের পিছনে নাম লিখছে হাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস, লেখা চেয়ার মসজিদে রেখে দিচ্ছে। এর মধ্যে আর কেউ বসতে পারে না। আমার নিজের চোখের দেখা, উত্তরে এক মসজিদে নামাজ পড়তে গেছি, 22টা চেয়ার, আমি বলছি 22টা, প্রত্যেকটা চেয়ারের পিছনে নাম লেখা। বাবারে, চেয়ারের বহর বাম পাশ দিয়ে 22 জন লোক যদি বসে চেয়ারে, তাহলে চেয়ারে একটা মিছিল হয়ে যায় না? আরো আশ্চর্যের খবর, আপনাদের কষ্ট হইতেছে? টাঙ্গাইলে এক মাহফিলে গেছিলাম, মাহফিলে যে এক মসজিদে মাগরিবে নামাজ পড়ার জন্য ঢুকলাম। আল্লাহু আকবার কাবীর, আল্লাহ আমারে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে। মুসল্লি হইল আমি ছাড়া ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2 জন মুসল্লি। কয়জন হইল? 4 জন। আমি একা। কয়জন? 5 জন। মুয়াজ্জিন সাহেব দাঁড়াইলে ইকামত দিতেছে, ওনার পাশে যিনি বসা তিনিও চেয়ারে বসা, আরেকজন পাশে মুসল্লি তিনিও চেয়ারে বসা। মুসল্লি কয়জন? মুসল্লি 4 জন। ইমাম সাহেব বাদ দেন তো, ইমাম সাহেব মুসল্লি না, আরে উনি মুসল্লি। ইমাম সাহেব নামাজ পড়াবে, মাঝখানে দাঁড়ায়া মুয়াজ্জিন সাহেব ইকামত দেন, দুনো পাশে চেয়ারওয়ালা। পরে আমি যে এক পাশে দাঁড়াইলাম, মনে মনে কইলাম, ইমাম সাহেব আপনারা 2 জন আর চেয়ার ছাড়া লাভ কি? 2 জন মুসল্লি জন পাইছেন চেয়ারওয়ালা, ইমাম সাহেব চেয়ারে বস, মুয়াজ্জিন সাহেব চেয়ারে বসে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, তাহলে তো ভালো হয়ে যায়, মানে দলটা ভারী হয়, দেখতে সুন্দর হয়। এটাও এক ধরনের শয়তানি। ভালো মানুষ সারাদিন বাজারে ঘুরে চা খায়, বাজার করে 10 কেজি ওজনের মালামাল ব্যাগে করে নিয়ে যায়, মসজিদে এসে চেয়ার কই? আছে না নাই? আর এমন অর্ধেক নামাজ পড়ে, পরে যখন আবার রুকু দিব না, তখন চেয়ারটা দিয়ে গেল, ঠিক আছে কিনা বই আবার রুকু দিব। নামাজ আসে না গেছে? কথা কয় না, আসে না গেছে? আমি কই, তখন যদি কোনো দুষ্ট পোলা হন, উনি যখন বস একটু চেয়ারটা 10 ইঞ্চি খালি সরাইয়া দেয়, আর হেরা চালাক আছে, বসার সময় দেখে বসে। হ্যাঁ, নামাজ পড়ে না, চেয়ারে বসে। এমন খাচ্ছদের লোক আছে না নাই? এটা আমার চোখের দেখা ঘটনাগুলি বললাম। আপনি যদি সত্যি অসুস্থ হন, মসজিদে আসার দরকার না। আপনার জন্য তো রসুদ আছে, সার আছে, কেন মসজিদে এসে ডিস্টার্ব করেন? কাতার সোজা হয় না? কাতারে আগে আপনি দাঁড়ায় থাকেন,
মাথার উপরে আপনি বসে থাকেন, একজন মুরব্বী নামাজ পড়তেছে আর আপনি তার উপরে বসে ঘুমাইতেছেন, এ কেন নামাজ? হেলান যে নামাজ পড়ে। যদি খুব জরুর আপনি অসুস্থ হয়ে যান, তাহলে শুধু জুমার নামাজের জন্য মসজিদে আসবেন, তাও একটা ছোট একটা মুড়ার মধ্যে বসবেন, উনারা দামি চেয়ার, হাতাওয়ালা চেয়ার আনে বসে নামাজ পড়ে। এক মসজিদে এক লোক নামাজ পড়ে, তারাবি নামাজ পড়তেছে। পরে খাদেম সাহেব আমার কইল, হুজুর আজকে একজন মুসল্লি চেয়ারে বসে নামাজ পড়ছেন, সালাম একটা ফিরাইছে 20 রাকাত নামাজ। কয়টা? একটা কেমনে? উনি ওই যে যখন তারাবি শুরু হয়েছে তখন উনি ঘুমায় গেছে, ডাইরেক্ট ঘুমাই দিচ্ছে। যখন দোয়া ধরছে হুজুরে, তখন তার হুশ আইছে, তখন তারা সালাম ফিরে দোয়া ধরছে, মানে 20 রাকাতে এক সালাম। আর দেখবেন, খুব খেয়াল করবেন, নামাজ হয় না। কারণ কি? উনি রুকু দেয় না, সাজদা দেয়, 4টা দেয় না 6টা দেয়, তার কোনো হিসাব নাই। ম্যাক্সিমাম সময়ে এই ভুলটা তারা করে। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট পাইছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেক শয়তানি, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। আপনি কাছে সকালে ডায়াবেটিসের হাঁটার জন্য এবার তসবিহ লইয়া হাঁটে আর গপ্প করে, আছে না নাই? এটা আরেক শয়তানি। জিকির করার জায়গা রাস্তা, জিকির করবেন, চলতে ফিরতে জিকির হলো, মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, চলন্ত অবস্থায় মুখে দাঁড়িয়ে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। তরুণী এনা তসবিহ লইয়া জিকির করে, গপ্প করে আবার হাঁটে। হাই হাই, কত বড় আবেগ, কত বড় আল্লাহর ওলি। উনি এক মুহূর্ত সময় জিকির ছাড়ে না, বাস হাঁটার পরে সে তসবিহ রাখি আবার লাগিয়ে গেছে জায়গা মতে। আছে না নাই? এখন আর তসবির খবর নাই। চার দোকানে বসে তসবিহ হয় না, টিভি দেখে আর চা খায়। ঘরে বসে তসবিহ পড়ে না, টিভি দেখে। ঘরে বসে গালে গপ্প করে, তখন আর তার তসবির খবর থাকে না। কারণ এই কথাগুলি বললে ইমাম সাহেব বালা না, বালায় তো দরকার নাই, হক কথা আমাকে বলতেই হবে। আপনি সভাপতি, আপনি সেক্রেটারি মসজিদের, আমার কিছু আসে যায় না। আমার আল্লাহর কথা আপনার সামনে বলতেই হবে, চাকরি থাকুক আর না থাকুক। জুড়ে বলে ঠিক কিনা? চাকরির মালিক কে? রিজেকের মালিক কে? সভাপতি খাওয়ায় না, সেক্রেটারি খাওয়ায় না। কিন্তু আমরা ইমাম সাহেবরাও এমন হয়েছি, সভাপতি সাহেব কেমন আছে? সভাপতি সাহেব ফোন দিলে একটা ফোন দুইটা দাঁড়ায় যায়, সভাপতি সাহেব কেমন আছেন? কি 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 কন্যা গা, কথা কন্যা গা। আমরাও এখন কেমন জানি হয়ে গেছি, আমরাও কেমন হয়ে গেছি। আল্লাহ এই জন্য কই, আমার কারণে ভূমিকম্প শুরু হয়েছে, আমার কারণে, আমার কারণে। সম্মানিত হাজিরিন, মুসলিম হওয়ার জন্য শর্ত হলো 3টা। কয়টা? 3টা। কয়টা? 1 নম্বর, ইকরার বিল লিসান। আপনাকে মুখে স্বীকার করতে হবে আল্লাহ যে রব, এই রব আপনি মেনে নিলেন, মুখে স্বীকার করলেন রব আল্লাহ। এবার সর্বস্তরে, সব জায়গায়, সবখানে আল্লাহকে রব মানতে হবে। ব্যক্তি জীবনে রব মানতে হবে, পারিবারিক জীবনে রব মানতে হবে, সামাজিক জীবনে রব মানতে হবে, অর্থনৈতিক জীবনে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে কোরআনে আইন আছে না নাই? কোরআন সুন্নাহ নির্দেশনা আছে না নাই? কেমনে টাকা পয়সা লেনদেন করবেন? ও আল্লাহর বান্দারা, এই জন্য আমাকে আপনি অর্থনৈতিক ব্যাপারে কোরআন সুন্নাহ মানতে হবে, ওইখানে আমার রবের আইন মানতে হবে। রাষ্ট্রীয় জীবনে আমার রবের আইন মানতে হবে, সংসদ ভবনেও আমার রবের আইন মানতে হবে, ঠিক কিনা? আমার দেশের মানুষগুলি যখন বুড়াবুড়ি শুরু হয়ে যায়, নির্বাচন কাছে চলে আসে, তখন শহরে ছিল সারা জীবন, নির্বাচনের সময় উনি নামছে, কথা কন না গা, দেশে আইছে, দলবল নিয়ে ঘুরতেছে, চাচারে যায় ধরছে, চাচিরে যায় ধরছে, যারে যেখানে পাইছে সেখানে ভোট চাইতেছে, দোয়া করতেছে, বুকের সাথে বুক মিলাইতেছে, কত কিছু করতেছে। ও আল্লাহর বান্দারা, এই লোকটা যদি নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে ঢাকা যে ডুববে, তারে ডেকেও আর গ্রামে আনা যাবে না। আছে না নাই? এমন খাইচ্যতের নেতা আমাদের দেশে আছে না নাই? এই জন্যই সৎ, নিষ্ঠাবান, আল্লাহওয়ালা, আল্লাহর ভয়, খৌফে খুদা যার মধ্যে আছে, এমন ব্যক্তিকে সংসদে পাঠাইতে হবে, ঠিক কিনা? আর টাকা খেয়ে ভোট বিক্রি করা যাবে।
আমাদের খাদ্য তো এমন হয়েছে, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, 1000 টাকা নোট দেখাইলে চেয়ারম্যান সাহেবের কাছে বুট একটা বিক্রি করে দিই। আছে না নাই? এমন খাসলতে লোক নাই? আরেক চেয়ারম্যান সাহেব আইসা 1500 দিলাম, কো মা আপনি একটু বেশি দিলেন, ভোট তো আপনারে দিব। আর একজন সকালবেলা এসে কয় নেন 2000। ভোট দিবেন কয়টা? বিক্রি করলেন কয় জায়গায়? ইমান বিক্রি করা যাবে না। এই ইমান দিয়ে আপনি কখনো জান্নাতের মেহমান হতে পারবেন না। ইমান এমন একটা